বিথি কি রে, তোর সমস্যাটা কি? তুই প্রত্যেকটা দিন দেখি খাবার নিয়ে ওইদিকে যায় খাস কেন? আমাকে সাথে বৈশা খাইতে কি তোর সমস্যা? না রে বোন, তোরা এনে বয়ে খা, আমি এনে বয়ে খামো না। বোঝস না ফাঁকে যা কিসের লেগে খাইবো? পোলা মাংস নিয়ে আহে, মনে করছে আমরা চাদর আমরা চামু, আরে পোলা মাংস আমরা মাঝে মাঝে রান্দা খাই, বোঝস না? হেনা খাইলে কি আমরা কি চাইবার যাম নাকি? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। ভালো মন্দ রাইন্দা বাইরে নিয়ে আহে, মনে করছে এই জায়গায় বসলে আমরা নিয়ে নিয়ে খামু। কিন্তু আমরা কি ভালো মন্দ নিয়ে আসি না? আমরাও ভালো মন্দ নিয়ে আসি। বয় না বয়। না রে বোন, তেমন কিছু না, এমনি আমি এনে বয়ে খামো না। তোরা খা, আমি ওই যে ওইখানে বয়ে খাই আইতাছি। কি যে করে, ঠিক আছে বাপ দেখলে বাসি না একদম। হে আল্লাহ, তুমি আমার এটা কেমন পরীক্ষার মধ্যে ফেলাইলা? আমি এত কষ্ট তো আর সহ্য করতে পারতেছি না। আমি দিন 500 টাকা করে কামাই করি, তারপরে 3 বেলা খাইতে পারি না। তুমি আমার কেমন পরীক্ষায় ফেলাইলা? তুমি একটু আমার সহায় হও। খিদার কষ্ট যে কেমন কষ্ট, এটা একমাত্র যে খোদার তো সেই বুঝে। সারাদিন কাজ করার পরে যখন না খায়া থাকতে হয়, এটার মতো বড় কষ্ট আর কোনো কিছুতে নাই। আল্লাহ, একমাত্র তুমিই পারো আমার এই বিপদ থেকে উদ্ধার করতে। আমারে তুমি উদ্ধার করে দাও আল্লাহ, উদ্ধার করে দাও। শোনো না, বেলা তো অনেক হইছে, চলো খাই নি, আমার অনেক খিদা লাগছে। আমিও তাই কইবার চাইতেছি, যা হ্যাঁ দে পরে একটু জিরে তারপর আবার আসি। চলো চলো খায় নেই। আই দাঁড়া। কি প্রতিদিন তোর একই সমস্যা? কিসের জন্য? আমাকে সাথে বসে আজকে খাবি বয়ে নে। না রে বোন, প্রত্যেক দিন এক কথা কিসের জন্য কস? তুই তো জানোসই আমি তগলকে বয়ে খাইতে পারবো না, আমি আলাদা বসে খামো। দেখ, এত কথা শুনতে চাই না। আজকে আমি যখন কইছি যে আমাকে সাথে বসে খাবি, আমার সাথে বয়ে তোর খাওয়ান লাগবো। বয় কইতেছি। হ্যাঁ তুই ঠিকই কইছিস, ওই বাড়ির মধ্যে কোন পোলা মাংস নিয়ে আইছে আজকে দেখমু, হেনে বইয়া খা। খালাম্মা, প্রতিদিনই তোমরা আমার কথা শোনাও, আমি তো এনে বসে খাই না, তোমরা জানোই। আমি এনে বমো না। আরে কইছি না এনে বইতে বয়। না। বয় কইতেছি। আরে বয়। দেখি কি আনছস, খোল। না রে বোন, খোলা যাইব না এটা। কইছি না খুলতে, খুল। আমি খুলতে পারবো না। ঠিক আছে, আমি খুলতেছি। না কবিতা খুলিস না, কবিতা। এই কথা কবি না তো। দেখবো আজকে যে তুই কি খাবার নিয়ে এসো। কি কি ভাবতেছস যে ভাত কেমন করে আইলো? তাইলে শোন। আইসা, আমার অনেক পানি পিপাসা লাগছে, তোমরা কাম করো, আমি একটু পানি খেয়ে নি। পানি খেয়ে তাড়াতাড়ি আহিস, এই খেপটা আজকে পরিষ্কার করে সাফ করা লাগবো। আইসা এই তাড়াতাড়ি আহিস, আচ্ছা। কাম শেষ করা লাগবো, মহাজন ছুটি দিব না। বিথির বাড়িতে কি এমন খাবার নিয়ে আসে যে আমাকে সাথে বসে খাইতে পারে না? আজকে তাই দেখি যে কি খাবার নিয়ে আসে যে আমাকে সাথে বসে খাওয়া যায় না। বাড়িতে তো কোনো খাবার নাই, তার মানে প্রতিদিনও দূরে যায় না খেয়ে থাকে, আর আমাকে কয় না।
কি ভাবছস যে তুই এত কষ্ট করবি আর আমরা কিছুই জানতে পারবো না? শোন, তুই এত কষ্ট কেন করিস কত? বোন, কি আর কমো, আমার বাপ মা শখ কইরা একটা বিয়া দিছিল। আমার বিয়া করার কয়দিন পরেই স্বামীটার প্যারালাইসিস হয়ে গেছে, কোনোভাবে আর ঠিক হইল না। জামাইয়ের ওষুধের টাকা লাগে প্রতিদিন 500 কইরা, ওষুধ খায়, ওষুধের সাথে আলাদা খাওয়ানো দেওয়া লাগে। আমি কাম করে প্রত্যেকদিন 500 টাকা পাই। আমি একলা মানুষ, কেমনে এত কিছু সামলাই ক? এই কারণে আমি ঠিক মতো খাইতে পারি না। একদিন যদি খাই 7 দিন না খাই থাকা লাগে। তোরা তো প্রতিদিন আমার কত কথা কস, তোর সাথে বৈশা খাই না। একমাত্র আমি বুঝি আমার কেমন লাগে। এত কথা সহ্য করা যায়, সব কিছু সহ্য করা যায়, শুধুমাত্র স্বামীটারে সুস্থ করবো তাই। আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে আমার স্বামী আবার সুস্থ হয়ে যাইব, আমিও ভালোভাবে চলতে পারবো, তোর সাথে বৈশা খাইতে পারবো। এখন তো আমার স্বামীটা অসুস্থ, আমি ছাড়া কেউ নাই তার পাশে দাঁড়ানোর জন্য, তাই আমি তার পাশে আছি। সবাই মিলে দোয়া করিস আমার স্বামীটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আইসা, তুই এমন কেন কত? তুই এত কষ্ট করস, আমাকে কাছে তো কইতে পারতি। আমরা সবাই একসাথে কাম করি, আমরা কি আপন জন না ক? আইসা ঠিক আছে, শোন, আজকের পর থেকে তোরা না খেয়ে থাকতে হবো না। আমরা তো প্রতিদিন 500 করে টাকা পাই, আঙ্গো তো আর অত টাকার দরকার হয় না। আমরা এক কাম করবো, সবার ভাগে থেকে তোরে 50 টাকা করে দিমু, কি কও সবাই? শোন মা, আমি কি তোর মায়ের মতন না? তুই যে প্রতিদিন না খেয়ে থাকো, আমার কাছে কইলে কি আমি খাবার দিতাম না তোরে? এই যে প্রতিদিন তো তুই এত কষ্ট করস, আমরা কোনোদিনও জানতাম না। কিন্তু আজকে তোর মুখে থেকে কথাটা শোনার পরে আমার খুব কষ্ট লাগতেছে। আজকে কবিতার কাছে যদি সবকিছু না শুনতাম আর নিজের চোখে না দেখতাম, নাহলে বুঝতাম না তুই এত কষ্ট করতে চাস। আমি প্রতিদিন তোর 50 টাকা করে দিব। আমরাও দেবো, তুমি চিন্তা করো না। হ, আমরাও দিমু। আজ থেকে তোমার জামার অসুস্থ টাকা হয়ে যাবো গা।